ভাতের থালায় সচ্ছলতা ফেরানো কিংবা অনিশ্চিত আগামীর মেঘ সরিয়ে একচিলতে হাসির গ্যারান্টি। একটি রাষ্ট্র যখন তার প্রতিটি নাগরিকের মর্যাদাকে পরিবারের মানদণ্ডে মাপতে শুরু করে, তখন সূচিত হয় নতুন এক ইতিহাসের। অভাবের জাঁতাকলে পিষ্ট হওয়া মানুষগুলো এতদিন যে দিনবদল আর সামাজিক নিরাপত্তার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নই এবার বাস্তবের জমিনে পা রেখেছে এক বিশেষ সনদ হয়ে। এটি কেবল একটি কার্ড নয়, বরং রাষ্ট্র আর নাগরিকের এক নতুন অঙ্গীকারনামা। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচি অবশেষে আলোর মুখ দেখেছে। আগামী 10 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধন করবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন 2026। প্রাথমিক পর্যায়ে দেশের 14টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে বিতরণ করা হবে এই কার্ড। তবে এই সুবিধা সবার জন্য নয়। সমাজের প্রকৃত দুস্থ ও কর্মজীবী পরিবারকে অগ্রাধিকার দিতে প্রণয়ন করা হয়েছে এই কঠোর নীতিমালা। অগ্রাধিকার তালিকায় স্থান পেয়েছেন ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যের পরিবার, হিজড়া, বেদে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 0.5 একর বা তার কম জমির মালিকরা। স্বচ্ছতা নিশ্চিত করতে এনআইডি এবং থানা জরিপের ডাটাবেজ ব্যবহার করে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে সুবিধাভোগীদের। 6টি বিশেষ শ্রেণীকে এই সুবিধার বাইরে রাখা হয়েছে। পরিবারের কেউ সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে, বাড়িতে এসি বা বিলাসবহুল গাড়ি থাকলে এবং বাণিজ্যিক লাইসেন্স বা বড় ব্যবসা থাকলে তারা পাবেন না এই কার্ড। সরকার স্পষ্ট জানিয়েছে, এই কার্ড দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়তে সতর্ক করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি ব্যাংকের মাধ্যমে এই সহায়তার অর্থ পৌঁছে যাবে উপকারভোগীদের হাতে, যা মূল্যস্ফীতির এই কঠিন সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।